আস্তে আস্তে চলে আসলাম গাজীপুরের খুব ফেমাস এই রুটটাতে। হাতিয়াবো থেকে ক্যান্টনমেন্টের দিকে যায়। গাজীপুরে যারা আছেন এখানে আসতে পারেন, খুবই চমৎকার একটা পরিবেশ। আমরা যদিও আজকে দুপুরে আসছি, এখনও গাছের সবুজ পাতা গজায়নি। সবুজ পাতা সবাইকে হাতছানি দিয়ে রাখছে। চমৎকার একটা পরিবেশ এবং চমৎকার একটা রুট। অফিস শেষ করে আসলাম একটু ঘোরার জন্য, রুটটা এক্সপ্লোর করার জন্য আর একটু টাইম স্পেন্ড করার জন্য। আমি আর আমার কলিগ দুজন মিলে। এই বনটা বিশাল একটা বন, গজারি বন। এখান থেকে যাওয়ার জন্য, রাজেন্দ্রপুর যাওয়ার জন্য খুব শর্টকাট একটা রাস্তা। এখান দিয়ে চতর বাজার হয়ে খুব সুন্দর পরিবেশ। এখনও গাছের পাতা ভালো মতো গজায়নি। এই যে পাশে মরা পাতা আছে এখনও, এই পাশটা একটু সবুজ হয়েছে। তো ভালো লাগবে আসলে এখানে, বিশেষ করে বিকেল টাইমে আসলে। আর বিকেল এখানে অনেক এই আশেপাশের মানুষজন ঘোরার জন্য আসে। এই রুটটা ভালো। আমরা দুপুর টাইমে আসছি, বিকেলে সময় পাই না। আমিও ব্যস্ত থাকি, আমার কলিগও ব্যস্ত থাকে। বনের ভিতরে কিছু কিছু কারখানা তৈরি হয়েছে দেখা যাচ্ছে। এই একটা কারখানা, একটা ফ্যাক্টরি, কি ডাইং লিমিটেড। এর পাশেও একটা ফ্যাক্টরি আছে। আসলে এরকম রুটঘাট, এরকম পরিবেশ আসলে সব এলাকাতে থাকা খুব জরুরি। আর প্রচুর গাছ আছে গাজীপুরে। আসলে এক সময় তো খুব বনাঞ্চল ছিল অনেক বেশি, এখন যদিও নাই, তারপরে সুন্দর। গাজীপুরে বসবাসের জন্য খুব চমৎকার একটা এই। আর খুব শহরের খুব কাছাকাছি থেকে একদম গ্রামের ফিল পাওয়া যায়। গ্রামগুলো সব খুবই কাছাকাছি শহরের। ভালো লাগে আমার গাজীপুরে। এখন আমরা গাজীপুরের হয়ে গেছি গা, দীর্ঘদিন যাবত আছি গাজীপুরে। সুন্দর পরিবেশ। আমার আসলে আমার শখ হচ্ছে মোটর ব্লগিং, কিন্তু ওরকম করতে পারি না, এখন সময় পাই না। প্রায় 1-1.5 বছর যাবত কোনো ট্যুর দিতে পারি না। শান্তি নাই আসলে মনে। সেই শান্তির জায়গাটা ছিল হচ্ছে আমার ট্যুরে গেলে শান্তি পেতাম।